এবার এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় নাম থাকলে তাকে এনুমারেশন ফর্ম দেয়া হচ্ছে। এনুমারেশন ফর্ম জমা দিলে তবেই নাম উঠবে। এনুমারেশন ফর্ম জমা না দিলে তালিকায় নাম উঠবে না। 2024 বা 25-এ যিনি ভোট দিয়েছেন তার ভোটাধিকার কেন থাকবে না, এই প্রশ্ন তুলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগেও এসআইআর নিয়ে তিনি একাধিকবার প্রশ্ন তুলেছেন, আর এবার এসআইআর এর পদ্ধতি নিয়ে তিনি প্রশ্ন তুললেন। এসআইআর নিয়ে যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে সেটা থেকে আমাদের অবস্থান, সেই পদ্ধতিগত পরিবর্তন সেটা আমরা বলছি, কিন্তু এসআইআর এবার যেটা করছে সেটার 1 নম্বর দেখো যে ভোটার লিস্টের নাম থাকলো 2022 তাকে এনুমারেশন লিস্ট দেওয়া হচ্ছে। এনুমারেশন লিস্ট আমি ফিল আপ করি তখন আমার নাম হবে। তার মানে কি হলো, নতুন করে ভোটার আমাদের নাম তৈরি করা হচ্ছে। তাহলে 1955 সালের পর থেকে 1955 প্রথম ভোটার লিস্ট তৈরি হয়েছে, তাহলে সব ভোটার ইনভ্যালিড হয়ে যাবে। আমি যে এনুমারেশন ফর্ম না করলে আমার ভোট দেওয়ার অধিকার রইল না, এটা কোনো হতে পারে? 2025-এ যে ভোট দিয়েছে তার ভোট দেওয়ার অধিকার থাকবে না, 24-এ যে ভোট দিয়েছে সেটা হতে পারে কখন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। তিনি এবার এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। এর আগেও এই এসআইআর নিয়ে তিনি একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং সাইলেন্ট রেগিং এর অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এবার এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন যে ভোটার তালিকায় নাম থাকলে তাকে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে ভোটার তালিকায় নাম থাকলে তবেই তাকে এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে, মানে এনুমারেশন ফর্ম যারা জমা দিতে পারবেন না তাদের তালিকায় নাম উঠবে না, এমনই বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসলে যদি সত্যিকারের ওনার মনে কোনো সংশয় থাকতো, উনি তৃণমূল দলের অন্তত একজন প্রথম সারির উকিল, তাহলে উনি আদালতে যেতে পারতেন। কিন্তু বিষয়টা তো ওনার কাছে রাজনৈতিক ব্যাপারটা, মানুষকে ভয় দেখাতে হবে। যে ফর্ম জমা করতে পারবে না, যে কথাটা বলছে সেটা সর্বৈব মিথ্যে। কারণ যাদের ওই 2002 সালে বাবা মা বা অন্য কারোর যেটা থাকা দরকার যে কটা সম্পর্কে, তাদের যদি নাম না থাকে তাহলে তাদের নাম বাদ যাবে না, তাদের নাম থাকবেই। তাদের একটা আলাদা হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ তাদের যে ওই 11টা পরে বেড়ে সেটা 12টা হয়েছে, সেই 12খানা যে তালিকা আছে সেই তালিকার মধ্যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি বলে আমি জানি না, তাহলে অবশ্য আমার কিছু বলার নেই। আর আমার যেটা ধারণা, এবং আমার ধারণাটা সম্পূর্ণ সত্যই, যে উনি জানার সত্ত্বেও মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, যেটা তৃণমূলের সমস্ত নেতাই করছেন। কেউ বলছে মানুষ আত্মহত্যা করছে, কেউ বলছে আপনাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। উনি একটা নতুন লাইন বার করে মানুষকে ভুল বোঝাতে চাইছেন। কিন্তু আমি বিশ্বাস করি আজকের দিনের মানুষ তারা সব বোঝেন, মানুষ সব বোঝে এবং সবটাই তাদের ফিঙ্গার টিপসে আছে। ফলে সবাই এই রুলগুলো কি, আইন কানুন কি, তারা মোবাইল টিপলেই জানতে পারছে। অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায় কেউ বিভ্রান্ত হবে বলে আমি বিশ্বাস করি না। ধন্যবাদ সজলদা। এদিকে এসআইআর নিয়ে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। কমিশনের বৈঠকে গিয়ে এসআইআর মেনে নিয়েছে তৃণমূল, অথচ বাইরে এসআইআর এর বিরোধিতা করছে। রাজ্যের শাসক দলকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। They accepted SIR. তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না,
সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। এবং সই দেখুন, ডেট 31 তারিখ।